যে সমস্ত বাচ্চারা সারাদিন ধরে নিজের টানে টানে নিজের ইচ্ছে মতন জল খেতে থাকে, আলাদা করে তাদেরকে বলার দরকার পড়ে না যে এবার জল খা জল খা, অর্থাৎ যে সমস্ত বাচ্চারা দেখছেন মানে মোটামুটি ভালোভাবেই জল খায়, তাদের ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। তারা নিজেদের শরীরের চাহিদা মতন, নিজেদের তেষ্টা মতন যেমনভাবে জল খাচ্ছে খেতে দিন, তাদেরকে নিয়ে চিন্তা করার বিশেষ কোনো কারণ নেই। যে সমস্ত বেবিদের বয়স 0 থেকে 6 মাসের মধ্যে, তাদের ক্ষেত্রে গরমকাল এসেছে বলে দুধের পাশাপাশি আলাদা করে জল খাওয়াতে হবে এই ধারণা রাখবেন না। কারণ দুধ যেটা ওরা খাচ্ছে তার মধ্যে দিয়েই ওদের দেহের মধ্যে জলের চাহিদা যেটা ছিল সেটা মিটে যাচ্ছে। যারা ব্রেস্ট মিল্ক খাচ্ছে তাদের ক্ষেত্রেও তাই। আর যারা ফর্মুলা মিল্ক খাচ্ছে, ফর্মুলা মিল্ক তো দুধের পাউডার আর জল দুটো মিশিয়ে তৈরি করা হয়। তো সেক্ষেত্রে যারা ব্রেস্ট মিল্ক খাচ্ছে বা যারা ফর্মুলা মিল্ক খাচ্ছে, উভয় ক্ষেত্রেই বেবিদের কিন্তু এই দুধের মধ্যে দিয়ে ওদের দেহের জলের যে চাহিদা সেটা মিটে যাচ্ছে। ফলে ওই টানে টানে গরমকালে বাচ্চারা যেমনভাবে দুধ খাবে, সেটা ব্রেস্ট মিল্ক হোক বা ফর্মুলা মিল্ক হোক, যতটা সারাদিন ধরে খাবে খেতে চাইবে সেইভাবেই ওদেরকে খেতে দিন। বাড়তি কোনো রকম আলাদা করে জল খাওয়ানোর ওদের কোনো দরকার নেই। গরম পড়েছে বলে ওদের তেষ্টা লাগছে ভেবে দুধ খেলে তারপর আরেকটু জল খাইয়ে দিই, এইরকম ধারণা রাখার কোনো দরকার নেই। এভাবে এক্সট্রা করে জল এই 0 থেকে 6 মাসের বাচ্চাদেরকে আলাদা করে খাওয়ানোর কোনো দরকারই নেই এবং খাওয়াতেও নেই। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? লেটস টক অ্যাবাউট চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। গরম পড়ে গেছে, গরমকালে বাচ্চাদের দেহের মধ্যে জলের চাহিদাও ভালোভাবে তৈরি হয়ে যায়। এই কারণে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন বয়সের বাচ্চাদেরকে আমরা ঠিক কতটা পরিমাণে জল খাওয়াতে পারি। বাচ্চাদেরকে জল খাওয়ানো সংক্রান্ত বেশ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন না দেরি না করে ফটাফট আজকে ভিডিওটা স্টার্ট করি। তো দেখুন, সাধারণভাবে হয় কি, গরমকালে বাচ্চাদের যাতে ডিহাইড্রেশনের মতন সমস্যা না হয় তার জন্য ওদেরকে জল খাওয়াতে হয় বা খাওয়ানো উচিত। 0 থেকে 6 মাস বয়সী বাচ্চাদের কথা তো বলেই দিলাম, ওদেরকে শুধু দুধ খাওয়ালেই ওদের টানে টানে ওরা যতটা দুধ খেতে পারবে সেটাই ওদের পক্ষে যথেষ্ট এবং সেটাই খাওয়ানো উচিত। ওদেরকে এক্সট্রা করে আর জল খাওয়ানোর দরকার পড়ে না। আমার বেবি ফুল টার্ম বেবি, ওর ওয়েট ইত্যাদি ইত্যাদি সব কিছু ঠিকঠাকই ছিল। তো সেই হিসেবে আমার বেবির ডক্টর যেটা আমাকে বলেছিলেন যে যখন বাচ্চার বয়স 5.5 মাস হবে সেই সময় থেকে একটু একটু করে বাচ্চাকে জলটাকে ইন্ট্রোডিউস করানোর কথা। এবার এইভাবে জল ইন্ট্রোডিউস করানোর ক্ষেত্রে এই বয়সে উনি যেটা বলে দিয়েছিলেন সেটা হচ্ছে 30 ml 30 ml 30 ml করে দিনের মধ্যে 3 বার জল খাওয়ানোর কথা বলেছিলেন। বাট এখানে বলে রাখি, আমি ওনার কথা শুনে চেষ্টা শুরু করে দিয়েছিলাম 5.5 মাস পর থেকে ওকে জল খাওয়ানোর। কিন্তু এই যে মেপে মেপে একদম যতটা উনি বলেছিলেন ততটাই আমি খাওয়ানোর যখন চেষ্টা করি, আমি হয়তো দেখলাম একবার জল খাওয়াতে গিয়ে মাত্র 10 ml জল খেলো। আর একবার আমি ট্রাই করলাম, সেবার হয়তো জলটা মুখেই নিল না। তারপর আরেকবার যখন 30 ml নিয়ে গিয়ে ট্রাই করলাম খাওয়ানোর জন্য, তখন হয়তো আবার ওই 10 ml বা তার একটু বেশি খেলো। কোনো দিন হয়তো সারাদিনে 3বারই জল মুখে দেয়নি, এরকম হতেই পারে। তো মোটামুটি আমার বেবি ডক্টর 30 ml 30 ml 30 ml করে প্রত্যেক দিন 3 বার জল ইন্ট্রোডিউস করাতে বলেছিলেন। অর্থাৎ দিনের মধ্যে 90 ml মতন জল ইন্ট্রোডিউস করাতে বলেছিলেন যখন বাচ্চার বয়স 5.5 মাস হয়ে যাবে তারপর থেকে। আপনারা চাইলে এই ব্যাপারে আপনার বেবি ডক্টরের পরামর্শ নিয়ে নিতে পারেন। এই বয়স থেকে কিন্তু বাচ্চাদের যে জলটা খাওয়াতে হবে, মানে আপনি যখনই বাচ্চাকে প্লেন জল খাওয়াচ্ছেন দুধের পাশাপাশি, সেই জলটাকে কিন্তু অবশ্যই হতে হবে ফোটানো জল। এবার ফোটানো জলটাকে নর্মাল টেম্পারেচারে আনবেন, তারপর সেই জলটা বাচ্চাকে খাওয়াবেন। এবার আসি যে সমস্ত বেবিদের বয়স 6 মাস হয়ে গেছে তাদের কথায়। 6 মান্থ প্লাস যখন বাচ্চার বয়স হয়ে যাবে সেই সময় থেকে আমরা সলিড ফুড বাচ্চাদেরকে খাওয়ানো শুরু করে দিই। তার ফলে কিন্তু বাচ্চাদেরকে আস্তে আস্তে এই সময় থেকে আমরা জলও খাওয়ানো স্টার্ট করাই। তো এই 6 মান্থ প্লাস যখন বাচ্চার বয়স হয়ে যায় সেই সময় থেকেও সারা দিনে বাচ্চাকে 90 ml মতন জল আমরা অফার করতে পারি। কোনোদিন হয়তো খেলো, কোনোদিন হয়তো খেলো না, কম বেশিও পরিমাণে হতে পারে, সেই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। বাট আমাদের এগিয়ে এসে একটা চেষ্টা নিতে হবে যেন বাচ্চা 90 ml মতন জল খায়। তো এই পরিমাণগুলো কিন্তু সবই আমি আমার বেবি ডক্টর হিসেবে বলছি, আপনারা কিন্তু আপনাদের বেবি ডক্টরের পরামর্শও নিয়ে নিতে পারেন। এবার 6 মাসের পর থেকে বাচ্চাদের সলিড ফুড খাওয়া যেহেতু আস্তে আস্তে বাড়তে থাকে, জল খাওয়ার পরিমাণ আমাদের একটু একটু করে বাড়ানো উচিত। বিশেষ করে গরমকালে তো জলের তেষ্টাটাও বেড়ে যাওয়ার কথা। আর দেখবেন যত বাচ্চা এই সময় সলিড ফুড খাওয়া বাড়াবে তত ওদের দুধ খাওয়ার পরিমাণটাকে কিন্তু আমাদের কমাতে বলা হয়। আর দুধ খাওয়ার পরিমাণ যেহেতু কমাতে বলা হয়, ফলে দুধের মধ্যে দিয়ে জলটা কম ঢুকছে, এই জন্য জলটাকে আমাদের একটু একটু করে খাওয়ানো বাড়াতে হবে। যখন বাচ্চার বয়স 7 মাস প্লাস হয়ে যাবে তারপর থেকে আমরা বাচ্চাদেরকে সারা দিনে 90 ml থেকে 120 ml পর্যন্ত জল খাওয়াতে পারি। এগেইন এরও কিছু কম বেশি হতে পারে, কোনো দিন বাচ্চার থেকে কম খেলো, কোনো দিন এর থেকে বাচ্চা বেশি খেলো।
তো এগুলো হতেই পারে, কিন্তু আমরা এই 7 মাস প্লাস বেবিদের ক্ষেত্রে 90 ml থেকে 120 ml পর্যন্ত জল সারাদিন ধরে ওদের খাওয়ানোর চেষ্টা একটা করতে পারি। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, মনে রাখবেন এই জল খাওয়ার পরিমাণটা কিন্তু বেবি টু বেবি ভ্যারি করে থাকে। শুধুমাত্র যে বেবি টু বেবি ভ্যারি করে তা নয়, আপনার বেবি আজকে যে টেম্পারেচারের মধ্যে রয়েছে, কালকে যদি সে একটু কম টেম্পারেচারের মধ্যে থাকে তাহলেও তার জল খাওয়ার পরিমাণ কিন্তু কমে যেতে পারে। মানে যেখানে ধরুন যে জায়গায় বেশি গরম পড়ছে সেখানে জলের চাহিদা বেশি, বাচ্চা দেখছেন একটু বেশি অ্যাক্টিভিটি করছে তার জলের চাহিদা বেশি হবে। যে বাচ্চা একটু কম অ্যাক্টিভিটি করে তার জলের চাহিদা কিছুটা হলেও কম হতে পারে। যার ঘামটা বেশি হয় তার দেহে জলের চাহিদা বেশি হবে, তুলনামূলকভাবে যার ঘামটা কম তার জলের চাহিদা একটু কম হতে পারে। যে বেবি দেখছেন ঘরের মধ্যে রয়েছে বা একটু এসির মধ্যে রয়েছে, আরামদায়ক পরিবেশে রয়েছে, তাদের ক্ষেত্রে জলের চাহিদা একটু কম হতে পারে। যে বেবি দেখছেন গরমের মধ্যে রয়েছে, খুব একটা পরিবেশটা ঠান্ডা নয়, ঘরের পরিবেশটা একটু গরম, বেশ গরম পড়েছে, তাদের ক্ষেত্রে জলের চাহিদাটা বেশি হতে পারে। তো এইভাবে বিভিন্ন ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলোর ক্ষেত্রে কি হয় অনেক সময় বেবি টু বেবি জল খাওয়ার যে টানটা সেটা কিন্তু আলাদা আলাদা হতে পারে। এবার বলি, যখন বাচ্চার বয়স 8 মাস থেকে শুরু করে, মানে 8 মাস প্লাস হয়ে যাবে, এইভাবে শুরু করে আস্তে আস্তে বাচ্চার বয়স 12 মাস হয়ে যাবে, তো এই সময় বাচ্চাদের সারাদিন ধরে আমরা কিন্তু 150 ml থেকে 200 ml পর্যন্ত জল খাওয়াতে পারি। এবার এখানে একটা কথা অবশ্যই মনে রাখবেন, যে যখন বাচ্চাকে এই গ্রীষ্মকালে জল খাওয়াবেন বা গরমকালে জল খাওয়াবেন, মোটামুটি 6 মাসের পর থেকে বাচ্চাদের জন্য সিপি কাপ বা সিপার কিনতে পাওয়া যায়। সুন্দর সুন্দর কালারফুল হয়, ট্রান্সপারেন্টও হয়, বেশ সুন্দর ছবি আঁকা থাকে, হাত দিয়ে ধরার ব্যবস্থা থাকে। তো সেরকম সুন্দর সুন্দর সিপার বা সিপি কাপ বাচ্চাদের কিনে দিতে পারেন, বা এমন বোতল কিনে দিন যেটাকে সিপ করে সহজে খাওয়া যায়, বাচ্চা সহজে খেতে পারে, এই ধরনের বোতল কিনে দেবেন। এবং তার মধ্যে যদি বাচ্চাকে বাচ্চার জলটা দিয়ে রাখেন, ওরাও কিন্তু বেশ সুন্দরভাবে ওই বোতলটা ধরে জল খাওয়াটাকে এনজয় করে। তো এই জন্য বোতলগুলোকে সুন্দর হওয়া, বোতলে জল ভর্তি থাকবে, এবং বোতলগুলোকে এমন জায়গায় রাখবেন যাতে বাচ্চা একটু হাত বাড়ালে সেটাকে অ্যাক্সেস করতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু গরমকালে বাচ্চাদের জল খাওয়ার ক্ষেত্রে অনেকটা হেল্প করে থাকে, তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। নেক্সট বলি, বাচ্চার বয়স 1 বছর হয়ে গেলে তারপর থেকে আমরা বাচ্চাদেরকে 200 ml থেকে 250 ml পর্যন্ত জল খাওয়াতে পারি সারাদিনের মধ্যে। এগেইন এর থেকে কিছু কম কিছু বেশি পরিমাণে জল বাচ্চা খেতে পারে, কোনোদিন বেশি খেলো, কোনোদিন খেলো না, কোনোদিন মোটামুটি খেলো, এগুলো কিন্তু সবই নর্মাল। এবার বাচ্চার বয়স যখন 2 বছর হয়ে যাবে তখন বাচ্চা কিন্তু 500 ml পর্যন্ত সারাদিন ধরে জল খেতে পারে। তো বাচ্চা বড় হবে, যেহেতু তাদের অ্যাক্টিভিটি বাড়ছে, দেহের ওজন বাড়ছে, তো সেই ওজনের সাথে সাথেও কিন্তু বাচ্চাদের জল খাওয়ার চাহিদাটা বাড়বে। তবে একটা ব্যাপার মনে রাখবেন, বাচ্চাকে যখন কোনো কিছু খাওয়াবেন, মানে সলিড ফুড টাইপের কোনো টাইপের খাবার খাওয়াচ্ছেন, বা ধরুন লাঞ্চের আগে, ডিনারের আগে বা ব্রেকফাস্টের আগে, যাই হোক, এই ধরনের খাবার খাওয়ানোর আগে বাচ্চাদেরকে জল খাওয়াতে যাবেন না, তাহলে পেট ভর্তি হয়ে যাবে এবং বাচ্চা যে আসল মিলটা সেটা ভালোভাবে খেতে চাইবে না। নেক্সট বলি, যখন বাচ্চার বয়স 3 বছর হয়ে যাবে তারপর থেকে বাচ্চারা মোটামুটি 750 ml থেকে শুরু করে 1 লিটার পর্যন্ত জল আমরা ওদেরকে খাওয়াতে পারি। 4 বছর বাচ্চাদের বয়স হয়ে গেলে, 5 বছর বাচ্চাদের বয়স হয়ে গেলে, এই বয়সে কিন্তু বাচ্চারা একেবারে 1 লিটার থেকে শুরু করে 1 লিটার 200 ml পর্যন্ত জল খেতে পারে সারাদিন ধরে। যে সমস্ত বাচ্চারা 5 বছরেরও বড়, তারা কিন্তু 1 লিটার 200 ml থেকে শুরু করে 1.5 লিটার পর্যন্ত জল খেতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই অ্যাটাচ থাকবেন। থ্যাংক ইউ।